আসসালামু আলাইকুম বন্ধুরা। প্রতিদিনের মতোই সকালে ঘুম থেকে উঠে খামারের দিকে পা বাড়াই মুরগিগুলোকে খাবার দিতে। কিন্তু আজকে সকালটা অন্যরকম ছিল, একেবারে ভেঙে পড়ার মতো। খামারে ঢুকেই চোখে পড়লো 10 থেকে 12টা মুরগি মরে পড়ে আছে, যেগুলো একসময় আমার স্বপ্ন ছিল, আমার ভরসা। আজ তারা নিথর। মনটা অনেক খারাপ হয়ে গেল এবং অনেক চিন্তিত হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে চলে গেছিলাম কেশবপুরের উদ্দেশ্যে, যেখান থেকে আমি বাচ্চা নিয়ে এসেছি। আমি যে দেখি সেখানে এখনো কোনো দোকান খুলি নাই। প্রায় 2 থেকে 3 ঘন্টা তাদের জন্য অপেক্ষা করেছিলাম। যাই হোক, অবশেষে তাদের সাথে কথা বললাম। আমি বিষয়টা সব খুলে বললাম। তারপরে তাদের পরামর্শে তারা কিছু ঔষধ আমাকে দিল। আমি তাড়াতাড়ি বাসায় এসে মুরগিগুলোকে পানির সাথে খাইয়ে দিলাম। তারপরে প্রায় 24 ঘন্টা ওয়েট করার পরও আমার মুরগির কোনো পরিবর্তন আমি দেখতে পাইনি। পরের দিন সকালে আবার খামারে যেয়ে দেখি 10 থেকে 12টা মুরগি আবারও মরে পড়ে আছে। এদিকে আমি আবার 26তম দিনে মুরগির ওজন করেছি। তখন আমার মুরগির ওজন ছিল 1 কেজি 600 থেকে 1 কেজি 650 গ্রাম পর্যন্ত। আবার 29 দিনে যে আমি যখন আমার মুরগির ওজন করেছি, তখন আমার মুরগির ওয়েট অনেকটাই কমে গেছে। সর্বোচ্চ 1 কেজি 500 গ্রাম পর্যন্ত ছিল। আর এর নিচে যেগুলো ছিল 1 কেজি 200-300 এরকম। যাই হোক, দিনকে দিন মারা যেতে লাগলো। 10টা 15টা করে বারবার ডাক্তার দেখিয়েছি, চেষ্টা করেছি, কিন্তু কোনো কিছুতে কাজ হলো না। অবশেষে সিদ্ধান্ত নিলাম সব বিক্রি করে দিব। যতটুকু আছে ততটুকুই সামনে নেই। লস তো অনেকটা হয়ে গেছে। আমাদের গ্রামে আমি বলে দিয়েছিলাম মুরগি বিক্রি করব, তো যার যতটা লাগবে সে নিতে পারবে। যেহেতু রেটটা একটু কম ছিল, সবাই যার যার মতো মাত্র 2 ঘন্টার ভেতরে আমার সব মুরগি বিক্রয় করা হয়ে গেছিল। তো যারা নতুন খামার করবেন তাদের জন্য কিছু পরামর্শ। তো 1 নম্বরে, পরিকল্পনা ছাড়া খামার করবেন না। খামার করার আগে একটা পরিপূর্ণ পরিকল্পনা করুন। 2 নম্বর, চিকিৎসা ও ঔষধের বিষয়ে প্রস্তুত থাকুন। খামারে অসুখ বিসুখ আসবেই, তাই আগে থেকেই কাছাকাছি ভালো পশু ডাক্তার চিনে রাখুন। 3 নম্বর, লোভে পড়ে বেশি শুরু করবেন না। অনেকেই শুরুতে 5,000 মুরগি নিয়ে বসে পড়ে, কিন্তু পরে সামলাতে পারেন। আমি বলবো ছোট করে শুরু করুন, শিখুন, তারপর ধীরে ধীরে বড় করুন। 4 নম্বর, প্রতিদিনের হিসাব রাখ। খরচের হিসাব না রাখলে আপনি লাভে আছেন নাকি লসে আছেন বুঝতে পারবেন না। প্রতিদিন খরচ খাবার হিসাব লিখে রাখুন। যাই হোক বন্ধুরা, আমি নিজে অনেক ভুল করেছি, এখন আপনারাও শুরু করার আগে ভালো করে জানুন, শিখুন, তারপর কাজ করুন। যদি ভিডিওটা আপনার উপকারে আসে তাহলে একটা লাইক দেন এবং এই পেজটি ফলো করুন।